আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। তো আজকে ভিডিওটা শুরু করলাম সকাল থেকেই। তো ভিডিওতে কি আছে না আছে চলেন আপনাদের মাঝে শেয়ার করি। যদি দেখেন তাহলে বুঝতে পারবেন, নাহলে বুঝতে পারবেন না। দেখেন নাস্তা খাইয়েই শুরু করছে। এই যে গল্প একদিন হাড্ডি চাবাইতেছে আর এরা গেমস খেলতেছে। এই যে আমার বোন হচ্ছে নাস্তা করে এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিতেছে, বিছনা পাটি গুছাইছে। এই দেখেন, মানে বোন থাকলে একটু ভালোই হয়, সকালবেলা উঠে হাতে হাতে সব সাহায্য করে। আর এখন হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে নিতেছে, থালা বাসনগুলো সব ধুয়ে পরিষ্কার করে। আমি বলছি যে ও সকালে উঠে বলতেছে আপু আমার ভালো লাগতেছে না, পরে বললাম যে তুই শুয়ে থাক। তারপরে এই যে সব হাঁড়ি পাতিগুলো ধুইলো, ঝাড়ু দিতেছে। এখন মানে এত খারাপ লাগলো, সহজে বসে থাকে না, যখন দেখা যায় একবারে চলতে পারে না তখন। এই যে আজকে আমাদের রান্নায় কি কি থাকছে, পাতলা ডাল, তো ডাল তো আছেই, মাছ এটা তো আর ভুল নেই। আর এটা হচ্ছে আনকমন, এটা সবাই খায় কিনা জানি না। তো হচ্ছে লাউর সিল্কা আলু দিয়ে ভাজি করব। তো ভাজিটা আগে কেটে রাখছি, সময় লাগে যেহেতু, এর জন্য আমাদের ঘরেও খায় না, মানে আমি আমার শাশুড়ি খায়, এখন আমার বোন খায়। আপনাদের দুবেলা ভাই তো আপনাদের ভাই তো চাইতেই যায় এগুলা কি ধরনের ভাজি, এগুলা কোনো খাবার হইলো নাকি। তো আমি বললাম যে আমাদের ভালো লাগে এর জন্য খাই। আর এই যে আজকে শুক্রবার, আজকে তো এটা থাকবেই। গরু গোস ভিজাই নিছি, হাড্ডি আছে মিলে জিলে আর কি, বড় বড় দুইটা হাড্ডি আছে তোমার পছন্দর। এই যে, তো আপনারা আমাদের ভিডিওটা সব দেখতে থাকেন, যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে রাখবেন, যেন আমাদের ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। শারিফা এগুলো কি খায়নি কি? দেখেন মেয়ে আসছে এইভাবে চাবাইতে, এগুলা লাইসিল কিভাবে খায় না রাখো। এখানে যে দেখেন বাচ্চা কাচ্চা কেমন করতেছে, সারাফাত শারিফা। এই যে তো হলো যে আমার ফ্রেন্ড আসছে, ওর কুলে যায় বসে রয়েছে। আর শারিফা তো খুব এক্সাইটেড। এই যে কি সারাফাত, তোমার কাছে কেমন লাগতেছে? হ্যাঁ। আর ওই যে আমার শালির ছেলে দুজন, ওরা খুব দুষ্টুমি করে। কি করো আনাস, আলিফ? আচ্ছা যাই হোক, আজকে হলো আপনাদের ভাবি কি পাক করছে আসলে জানি না, বাড়িতে ছিলাম না। তো দেখি তো কি কি পাক করছে। দেখি এই জায়গায় কি গরুর মাংস, হাড়ি বইরা গরুর মাংস পাক করছে। আর এখানে হলো এই যে ভাজি আছে, আলু ভাজি খাস? আচ্ছা আলু ভাজি, আর এই যে পাতলা ডাল। তো যাই হোক, সাথে থাকবেন আর দেখতে থাকবেন। তারপরে হলো চলে যাচ্ছি আপনাদেরকে সাথে নিয়ে, আর আমি আর আপনাদের ভাবি দুজনে মিলে চলেন শারমিনদের বাসায় যাই। শারমিনরা কী করতেছে ওটাও একটু দেখি, আর কেন যাচ্ছি সেটা ওদের বাড়িতে যাই বলবো। তো সবাই সাথেই থাকবেন আর মনোযোগ সহকারে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আমরা হলো শারমিনের বাড়িতে যাব, কি কারণে অনেকদিন যাবত বোনের বাড়িতে যাওয়া হয় না। আর বোন হলো একটু রাগ করছে, কি কারণে রাগ করছে সেটা আসলে বলবো আপনাদের মাঝে কোনো একদিন। যেহেতু বোন একটা ওটা রাগ করবে, অভিমান করবে, এটাই স্বাভাবিক, এটা নিয়ে কোনো ব্যাপার না। জি কি লিগা? ও গরুর লিগা। আচ্ছা যাই হোক, ও আচ্ছা যাই হোক, এই যে এখন হ্যাঁ ভাত খাইছো দুপুরে? হ্যাঁ শিওর? শারিফা তুমি খাইছো সত্যি? আনাস তুমি ভাত খাইছো? আলিফ ভাত খাইছো? আনাস ভাত খাইছো? আচ্ছা যাই হোক, সবাই খাওয়া দাওয়া করছে। এখন মা তো হসপিটাল থেকে আসেই নাই, 4টা বেজে গেছে। তো আমি খাই নাই, আর এখন হলো আমি খাওয়া দাওয়া করবো, তারপর একটু বোনের বাড়িতে যাচ্ছি। তো আপনার সাথে থাকুন, দেখতে থাকুন বোনের বাড়িতে। যাই হোক, এই যে বোনের বাড়িতে চলে আসছি, খালি রুম, কারণ ওদের হলো গেস্ট আসছে। তো বোন মায়ের বিয়ে, মানে বড় ভাইয়ের মেয়ের শাশুড়ি আসছে, আর মেয়ে আসছে, মানে রাজের বড় ভাইয়ের। তো তারা হলো খুয়ানে বসে কথা বলতেছে, আর আমি হলো ওর রুমে আইসা এই যে রেস্টে নিচ্ছি, মানে জিরাইতেছি। আমি একাই আসছি,
সারাফাত শরীফা কাউকে নিয়ে আসি নাই, তো বলছিলাম নিয়ে আসুন, কারণ বৃষ্টি কাদা এই কারণে ওদেরকে নিয়ে আসতে পারি নাই। তো যাই হোক, বোন তো রাগ করছে, এটা তো আপনারা সবাই জানেন, কারণ অনেকদিন যাবত হইল বাড়িতে যায় না, এই কারণে নিয়ে আসছি। তো সবারই রাগ ভাঙাইতে হয়, বড় হলে আর কি যাই হয়। তো বোনেরটা ভাঙাবো, মিমেরটা ভাঙাবো, সবারটা ভাঙাবো। মিমেকেও বলছি যে আসিস বাড়িতে, আসলে ভালো হইব, বাবুর 40 দিন শেষ হইলে আসে, তো আসবো ইনশাল্লাহ, ওদেরও রাগটা ভাঙাইতে পারি। তো সাথেই থাকুন, দেখতে থাকুন। ওদেরকে একবার আনতে পারলে ওদের রাগটা ভেঙে যাবো, মার রাগও ভাঙবো, ওদের রাগও ভাঙবো, মানে সবাই আবার আগের মতন চলে আমরা ঠিকঠাক মতন থাকতে পারবো, এইগুলোই করবেন তো সবাই। তো আর কী কারণে আসছি সেটাও একটু দেখাবো আমি আপনাদের মাঝে, তো সাথেই থাকুন আর দেখতে থাকুন। এই যে চদলের বাসায় আইছে, চদল তো ভিডিও এডিটিংয়ে খুব ব্যস্ত, আর এতক্ষণ আর বাসায় গেস্ট আসলো, আর বিআই হচ্ছে গিয়া ছোট মেয়ের শাশুড়ি আসছে, আর ছোট মেয়ে আসলো। ওই দুজন আয়সা দেখি এখানে পুরা ঘর ভর্তি মেহমান, মালিকে গেছে গা। তো এই জায়গায় যে রাজ চারতলা কেটা থাকে, ও মা কিন্তু চেতা মিথ্যা বাসায় যায়নি, চেতালাই গেছে। তাই না, বাসায় গেছে বলে ওই দেখেন বাইরে যে নাতিরে দেওয়ার লেগার উপর চেন, তাই তো জানি কইলো, তুমি তো পাক করে না, নাতিরে রূপার চেন দিল, তারপর দোলনা দিল, তারপর সব কেটে দিছে। বড় ভাই ও নানা হইছে। তো মিষ্টি কো মিষ্টি আমি বড় ভাইরে ফোন দেব এই ভাই, মিষ্টি নাই কে আমি ওই বাসায় ওই যে মিষ্টি পাঁচতলায় চারতলায় যারা যায় হ্যাঁ একটু করে খাওয়াই দেয়। আমি আপনার বললাম না ফোনে যে ভাই আমি তেন তোর মিষ্টি খেতে আনলাম না, বড় মেয়ে নানা হইলো, আমি আরেক নানা হইলাম। যাই হোক, আজ না হোক কাল খাওয়াইবো অবশ্যই। মিষ্টি খাওয়ার আশা করে না এখন হইলো কি, আমি এতটুকু বুঝি কে কি খাওয়াইলো না খাওয়াইলো এটা বিদে খেলা আপনাকে, তুমি নানি হইছো আমি নানা হইছি, যতটুকু কর্তব্য অতটুকু পালন করে দিয়া হোক যাও। আমি যাই না গেলাম ভাই, সত্যি কথা কি কি আমি কি দিছ? ওই যে একটা বালিশের সেট আছে না, বালিয়া তোষক, আর একটা হচ্ছে 3 সিট কাপড় চোপড়, একটা তোয়াল্লা বাবু কাছে না গেঞ্জি সিট, তারপর যে নিমা আছে না নিমা, কত কি সেন্টু গেঞ্জি, হ্যাঁ। তারপর এই সেন্টু গেঞ্জি দিছি অনেক কিছু। আচ্ছা আচ্ছা, যাই হোক খুশি যাই নাই। খুশি তো। আরে আপনি বোন গো হইতে পারবো যে খুশি কিনা, আমি জানি আমি কেমন রকম খুশি না। আমি কি গেছি যাওয়ার সময় না খুশি। আশ্চর্য, কেউ কি সামনে বেয়া কইবো আপনার এই জিনিস আমি খুশি না, কিন্তু ওই বালিশ সেট অনেক হয়ে গেছে। ভালো, মায়ের যেখানে দিছে- যেটা মন চায় মায়ের দিছে একটা, আমি দিছি একটা, ওই যে সাদিয়ার নানি বলে কিনছে একটা, সাদিয়ার জামাই কিনছে একটা, ভালো 4-5টা হয়ে গেছে। সাদিয়া বল কেডা? সাদিয়ারই তো ভাস্তি, হইছে। ও আচ্ছা আচ্ছা বড় আচ্ছা, ভাস্তির নাম সাদিয়া। আমি মনে যাবো আঙ্গু কুইন সাদিয়া বলুন খুন বাদে না, বলুন। না। এই যে ভাস্তিটা দেখেন এটা হলো ছোট, এটার নাম হলো জান্নাত, আর বড়টার নাম হলো সাদিয়া। তো এখন ওই যে কইলাম যে নিচে যেটা থাকে এটা একটু বুঝাও, হ্যাঁ এলো বড় মানুষ, হ্যাঁ আমি কি বুঝাবো, আমার চেয়ে পোলাবেন মানুষ কথা দিয়ে লাভ নেই, এটাই সবচেয়ে বড় কথা। তো যাই হোক, বাড়িতে চলে আসছি, মেহমান টেমান গেল, এখন হলো বয়ে বয়ে একটু গল্প করলাম, মানে কাহিনী শুনলাম, আর ওটা আপনাদের মাঝে, হ্যাঁ ওটা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো বাড়িতে যাও না কে? বাসায় যাই না কেন, এই যে এই জায়গায় কাজ কাম, কি তারপর বলে- ভিডিওতে কি আমরা কাজ কাম? হয় না। বাসা কত কাজ কাম থাকে না ভাই, সব কিছু কি আর শেয়ার করা যায়? আবার বেশিরভাগ শেয়ার করলে না আমাদের যত ভালোবাসা মানুষ আছে তারাই আবার কমেন্ট করে জানায় যে ভাই আপনি কিছু কিছু বিষয়গুলো আছে না হাইড এখানে মিউজিক দিছি, মিউজিকটা ডিলিট করো তো, কপিরাইট আই করছে। দেখছেন। এত কষ্ট করে ভিডিও আপলোড এই দিন আমি পরশু দিনের আগের দিন 4টা-5টা ভিডিওতে সেম, মানে এরকম হয়েছে, কপিরাইট, একটা 5বার ডিলিট করছি, 5বার, এত বড় কপিরাইট হলে সমস্যা হয়ে যাবে। শেষে ওই ভিডিও ছাড়িই নেই। কোন জায়গায় দিলে? তো যাই হোক, দেখেন তো আমি এতক্ষণ যে কথাগুলো বললাম যদি ভুল হয় তো অবশ্যই সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন,
ভিডিওর সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক অবশ্যই করে দিবেন, কারণ একটা লাইক আপনাদের অনেক গুরুত্বপূর্ণ আমাদের জন্য। তো এই গণ তো এই যে বাড়িতে যত থ্রি পিসগুলো দেখছিলেন আর পুরোপুরি আমার অনলাইনের ব্যবসাটা শারমিনের কাছে বিক্রি করে ফেলাইলাম। এখন থেকে এই পেজটা শারমিন চালাবে, তো সাথেই থাকবেন আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবেন। যতগুলো আছে যা আছে সব মানে একবারে যা আছে পুরো এক আছে, সব কিছু খালি করে লাগছি। আর হয়তো সবাই কমেন্ট করে বলতে পারেন যে আসলে ভাইয়া তাহলে আপনি কি করবেন। তো আমি যেটা চালু করছি সেটা এখনও পর্যন্ত আমি আপনাদের মাঝে শেয়ার করি নাই, ইনশাল্লাহ অবশ্যই শেয়ার করব ইমিডিয়েটলি। বেটার কিছু দেখেছে আপডেট, ঠিক আছে, মানে ওটাও অনলাইনের মাধ্যমেই। তো সাথেই থাকবেন আর দেখতে থাকবেন। এই যে সব তো এখানে হলো রাজ হলো গয়না বুঝা রাখতেছে, কারণ কত পেজ দেওয়া হলো।